আপনার টাকা আছে। আপনি যে কোনো কিছু করতে পারেন। কাউকে মেরে ফেলার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত, কাউকে যে কোনোভাবে হেনস্থা করা, কাউকে জোর করে শয্যাসঙ্গী বানানো আপনার কাছে খুবই সহজ বিষয়। আর এগুলো করার পরেও আপনি বেঁচে যাবেন, এটা ভেবে থাকলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কেননা ছোট ছোট এই বিষয়গুলো হঠাৎ আপনার জীবনে এমন ভয়ঙ্কর হয়ে উঠবে, যেটা হয়তো কখনোই কল্পনা করতে পারবেন না। কথা বলছিলাম রেসলিং জগতে রাজত্ব করার ডাব্লিউডাব্লিউই এর অথরিটিকে নিয়ে। অথরিটি হিসাবে কোনো কোম্পানি প্রধানরাই সবার প্রতি সমান আচরণ করতে পারেন না, আর ডাব্লিউডাব্লিউই অথরিটিও সেটা পারেনি। কিন্তু সব অন্যায়কে ছাপিয়ে গেলেও জানেল গ্র্যানেটের অভিযোগ দিন দিন নতুনত্ব পাচ্ছে। জানেল গ্র্যানেটের আইনজীবী ভিন্স ম্যাকম্যান, ব্রক লেজনার, জন লরেনাইটিস এবং সর্বোপরি ডাব্লিউডাব্লিউই এর বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে যে মামলা করা হয়েছিল সেটাকে সংশোধন করে নতুনভাবে সামনে এনেছেন। এর পূর্বে এই অভিযোগই মূলত ভিন্স ম্যাকম্যানকে কোম্পানির শীর্ষ পদ থেকে সরানোর জন্য দায়ী ছিল। একই সাথে ব্রককে রিংয়ে ফিরিয়ে আনতেই দেয়নি। এখানে সেই সব নাম সামনে আনা হয়েছে যেগুলো এর আগে গোপন রাখা হয়েছিল। সেখানে টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ এবং ইমেইলকে প্রমাণ হিসাবে নতুনভাবে সামনে আনা হয়েছে। তালিকায় নাম উল্লেখ করা হয়েছে ব্রক লেজনার, বর্তমান প্রেসিডেন্ট নিক খান, সিওও ব্র্যাড ব্লাম, স্টিফনি ম্যাকম্যান, ডাব্লিউডাব্লিউই এর সাবেক আইনজীবী বায়ার্ন নার্স এবং মাইকেল হেইসের নাম। ১০৪ পৃষ্ঠার এই অভিযোগে বলা হয়েছে ভিন্স ম্যাকম্যান জানেলকে একটি পণ্য হিসাবে ব্যবহার করেছেন, যেখানে তার আপত্তিকর ফটো ব্রক লেজনার এবং লোরেনাইটিসের সঙ্গে শেয়ার করতে বাধ্য করেছেন। এর আগেও তাদের বিরুদ্ধে অস্পষ্ট অভিযোগ ছিল, তবে এবার সেটা স্পষ্ট করা হয়েছে। ম্যাকম্যান নানান সময়ে গ্র্যান্টকে যৌন কন্টেন্ট তৈরি করে তার নির্ধারিত ব্যক্তিদের কাছে পাঠানোর নির্দেশ দিতেন। অনেক সময় তাকে বাধ্যও করা হতো। ডাব্লিউডাব্লিউই এর অনেকেই এই বিষয়ে জানলেও তারা কোনো কথা বলেনি, তারা কোনো প্রতিবাদ করেনি, বরং এর জন্য কোম্পানিকে সাপোর্টও করেছে। আরও বলা হয়েছে কোম্পানি থেকে তাকে বের করার পরেও ভিন্স ম্যাকম্যান তাকে শোষণ করার চেষ্টা করেছেন। ২০২২ সালে তাকে ব্রক লেজনারের সঙ্গে সফরসঙ্গী হওয়ার জন্য চাপ দিয়েছিলেন ভিন্স ম্যাকম্যান। এছাড়া জন লোরেনাইটিস তাকে যৌন নির্যাতন করেছেন অফিস কক্ষে। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বলা হয়েছে ডাব্লিউডাব্লিউই এর অথরিটি মূলত তাদের ক্ষমতার দাপট দেখিয়ে এই কাজগুলো করেছে। এদিকে এই কারণেই কিন্তু ব্রক লেজনার আগের রয়্যাল রাম্বলে নিশ্চিত নাম হওয়ার পরেও রিংয়ে আসতে পারেননি। আর এবারও কিন্তু এই অভিযোগ এমন সময় গুরুতরভাবে সামনে আনা হয়েছে যেখানে ব্রকের নাম স্পষ্ট, একই সাথে এটাও রয়্যাল রাম্বলের ঠিক ২ দিন আগে। ফলে ধারণা করা হচ্ছে ব্রক হয়তো এবারের রয়্যাল রাম্বলেও আসবেন না, মানে তাকে নিয়ে আসা সম্ভব নয়। যদি কোম্পানি আগে তাকে নিয়ে আসার কোনো প্ল্যানও করে থাকে, তারপরেও সেটা বাদ দিতে হতে পারে। এর আগে এই অভিযোগের ফলাফল হিসাবে খুব বেশি জটিল অবস্থায় পড়েননি ব্রক লেজনার, আর শেষে সেখানে তাকে পারফর্ম করার জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়। তবে সম্ভবত ব্রক লেজনারের জার্নি এখানেই শেষ। অন্ততপক্ষে এই অভিযোগটা না মেটা পর্যন্ত ব্রক লেজনার রিংয়ে আসতে পারবেন না, এমনটাই বলা হচ্ছে।